হাই বন্ধুরা, আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি আমাদের রূপকথার রান্নাঘর চ্যানেলে। আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা বাড়িতে ট্রাই করবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব তো করেই রাখবে। চলো তাহলে শুরু করি। আমি এখানে পুঁই শাক নিয়েছি। পুঁই শাকগুলো এমনভাবে বেছে নিতে হবে, শুধু পাতাগুলো নিতে হবে, পাতার মাঝখানে যে শিকটি আছে সেটাকে বাদ দিয়ে নিতে হবে। তাহলে আমি এখানে কিছুটা পাতা নিয়েছি। আমি অল্প করেই রান্নাটা করব। কিছুটা পাতা নিয়েছি। এই পাতাগুলোকে আমি লবণ জলে আগে থেকে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে ভালো করে ধুয়ে খুব ছোট ছোট, মানে একদম কুচি কুচি যেটাকে বলা হয়, সেভাবে আমি পুরো পাতাটাকে কেটে নেব। দেখো এইভাবে কেটে নিতে হবে, একদম ঝিরিঝিরি করে। এবারে আমি কিছু আদা নিয়েছি, আদাগুলো আমি থেতো করে পরে বেটে নেব। আমি এখানে এতটা আদা নিয়েছি, এতটা আদা আমার লাগবে না, আমি দুটো রেসিপি বানাবো, এর জন্য এখান থেকে অল্প একটু আদা আমি এখানে নিয়েছি। এখন আমি কড়াতে তেল দিয়ে তাতে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবারে কুচি করে রাখা শাকগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। শাকের সাথেই আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার ভালো করে একটু ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে দেখো একদম নরম হয়ে গেছে শাকগুলো। এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ, হলুদ আর সামান্য মিষ্টি চিনি দিয়ে দেব। এবার ভালো করে নেড়ে নিয়ে সামান্য এর মধ্যে একটু জল দিয়ে দেব আমি, যাতে শাকগুলো সেদ্ধ হয়ে যায়। এবার এখানে জলটা শুকোতে থাকুক। এদিকে আমি আদা নিয়েছি, এই আদার মধ্যে একটু জল দিয়ে ভালো করে গুলিয়ে নেব। এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। আর একটু জল অ্যাড করে দিলাম। এবারে ভালো করে মিশিয়ে নেব। এবারে এই শাকটি দেখো জলটা টেনে নিয়েছে। এবারে এটা নাড়তে নাড়তে আমি এই পিঠালিটা দিয়ে দেব, নেড়ে নেব। এই রেসিপিটি খেতে দারুণ লাগে, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। এর নাম হলো পুঁই পিঠালি রেসিপি।